বাংলাদেশে যেমন ঘরের আশেপাশে অনেক পার্লার রয়েছে, এখানে কিন্তু সেরকম কিছুই না। যে কারণে নিজের ছোটখাটো কাজগুলো নিজেরই করে নিতে হয়। আর মালয়েশিয়াতে আসার পর আমি কখনো পার্লারে যেয়ে ব্রো প্লাক করিনি। আমি এই ধরনের রেজারগুলো কিনে আনি, তারপর নিজেই ঘরে বসে যা যা পণ্ডিতি করার করে ফেলি। পার্লারগুলো থ্রেডিংয়ের মতো এত ভালো ফিনিশিং আসে না, তারপরও যতটুকু আসে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এক পাশে ক্লিন করা শেষ, এবার আরেক সাইডে ক্লিন করে নিব। আর খুব ইজি অ্যান্ড ফাস্ট করা যায়। থ্রেডিংয়ে কিন্তু প্রচণ্ড ব্যথা পাওয়া যায়, বাট রেজারে একদম পেইনলেস। তো নর্মালি কিন্তু সবার দুইটা ব্রো সেম থাকে না, আমারও সেম। একটা হচ্ছে প্যান আর একটা হচ্ছে রাউন্ড। এখন ভিতরের দিকেও একটু ক্লিন করে নিব। অনেকেই বলবেন এগুলো করা ঠিক না, গুনাহ, পাপ। আমি সেসব জেনে বুঝেই যা করার করছি। আর আপনি পরনিন্দা বা পরচর্চা করে আপনিও পাপের ভাগীদার হতে যাবেন না। আমার ব্রোগুলো ন্যাচারালি অনেক ব্ল্যাক। যদি ব্ল্যাক না করি তাহলে আরও বেশি খারাপ দেখা যায়, আমার ফেসের সাথে অ্যাডজাস্টেবল হয় না, আমাকে অন্যরকম লাগে। তাই আমি ব্রো প্লাকে নিজেকে বেশি কমফোর্টেবল ফিল করি। যাই হোক, আমি সব কিছু ক্লিন করার পর একটু কেচি দিয়ে কেটে সমান করে নিচ্ছি। আর আমি মনে করি যারা রেগুলার ব্রো প্লাক করেন, মেয়েদের এই খুঁটিনাটি কাজগুলো নিজেরই শিখে নেওয়া ভালো। এতে করে নিজের সুবিধা মতো সময়ে নিজের কাজ নিজে করে ফেলতে পারবে।